চাষা কৃষি কাজ করে খায়। দেখ তার মাইয়া নাকি কে কাজের মেয়ে নাকি জানি না, ওরা নিয়ে কৃষি কাজ করে। আর তুই তার মাইয়ার লগে আমার বিয়ে ঠিক হয়েছে না? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলছি, এই আঙ্কেলের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। মানে এই কি কইতাছে? এই কথা বলেন। মা তোকে বলছিলাম এইলা কাজ করান যাবো না, তুই বাসায় যা। তাও তো গেলি না, তোর লেগা কত অপমান হওয়া লাগলো। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে আপনার মেয়ে না? বুঝতে পারছি এখন। মেয়ে তো বাপের মতোই হবে। বাপ একজন খাঁটি কৃষক, আবার মেয়ে তার সাথে জোগাল দিতেছে। ছি ভাইয়া, তুই শেষ পর্যন্ত বড় ভাইয়ার জন্য একটা কৃষকের মেয়ের সাথে বিয়ে ঠিক করলি। ভাইয়া, আমরা যখন দেখতে গিয়েছিলাম অনেক বড় বাসা ছিল, ওদের অনেক বিল্ডিং ছিল, কিন্তু এরা যে খেতে খামারে কাজ করে সেটা তো আমি জানি না ভাই। আরে দাঁড়া, তুই বুঝবি না তো এইসব। ওরা যে কোনো একটা বড় লোকের বাসায় গিয়ে তোদেরকে মেয়েটা দেখাইছে, বুঝছ না? যাতে করে কোটিপতির পোলারে বিয়ে করতে পারে। আমাদের তো টাকা পয়সার অভাব নাই, থাকি আমেরিকা, বুঝছ না? এর জন্যই কোন এক কোটিপতির বাসার মধ্যে ঢুইকা তার মেয়েরে দেখাইছে। বাদ দে। আরে শুনেন, আপনি কি করে ভাবলেন এরকম অভিনয় কইরা একটা কোটিপতি ঘরে বিশাল বড় বাড়ি দেখাবেন আর আপনার মেয়েরে বিয়ে করে লয়ে যাবো? হ্যাঁ, এসব করবেন না, বুঝছেন? আর আপনারও তো দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এই অভিনয়টা না করলেই তো পারতেন। আর এই মেয়ে শোন, তোকে আরেকটা কথা বলি। তোর যে অবস্থান না, আর তোর বাপেরও যে অবস্থান, শোন, তুই কোটিপতি ছেলে কেন, তুই একটা ব্যানওয়ালা ছেলেকেও বিয়ে করতে পারবি না। তোর কপালে সেটাও জুটবে না। এই চল। দাঁড়ান। তুই আমাদেরকে ডাকলি, বল কি বলবি? যাবেন তো যাবেনই, চলে যাবার আগে আমার পরিচয়টা আর সত্যি কথাটা শুনে যান। এতক্ষণ কি জানি বলছিলেন? গরিব, ছোট লোক, ফকিন্নি, কৃষিকাজ করে খাই। আমার বাবাকে অনেক অপমান করেছেন। আমরা কৃষিকাজ করে বলে আমাকে বিয়ে করবেন না, তাই তো? তারপর আপনার বোন কি জানি বললো? ছি ছি ভাইয়া, তুই কি না বড় ভাইয়ের জন্য একটা কৃষকের মেয়ে বিয়ে ঠিক করলি? অনেক কথা তো বলেছেন, এখন আমি বলবো আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে শুনবেন। আপনি কি বলবেন? আপনার আর বলার কি আছে? যা দেখার নিশ্চয়ই তো দেখেই ফেললাম। শুনেন, আর অভিনয় করার চেষ্টা করেন না, বুঝেন নাই? আপনাদের অভিনয় যদি কোনো একটা মুভি বানানো তো যাইতো না, এই মুভিটাও কিন্তু হিট হতো। তুই আমার গালে থাপ্পড় দিলি? তুই চিনিস আমি কে? আরে তুই আমার ভাইয়াকে চড় মারলি কেন? তোর কত বড় সাহস! এই একদম চুপ। ভালোই তো ভাইয়ের চামচামি করিস। যদি বেশি কথা বলিস না, তাহলে তোর ভাইকে যেমন করে থাপ্পড় দিয়েছি, তোর দুগালেও অমন করে থাপ্পড়ের দাগ বসিয়ে দিব। মা বাবা, তোমাকে তো একবার বলেছি তুমি চুপ থাকো। তুমি কিসের ভয় পাচ্ছ? মান সম্মানের ভয়? আমার বিয়ে ভেঙে যাওয়ার ভয়? তোমাকে এসব চিন্তা করতে হবে না। শুনেন, এতক্ষণ কি জানি বলছিলেন? আমাকে আপনি বিয়ে